হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা গড়াই। আজকে তোমাদের হাইওয়ে ইঞ্জিনিয়ারিংটা আলোচনা করব। হাইওয়ে ইঞ্জিনিয়ারিং থেকে যে টপিক থেকে আমাদের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউতে, সেগুলো সম্পর্কে আজকে বলবো। অনলি টপিক বলবো, ইন ডিটেলস তো আগে ভিডিও করাই হয়েছে, ঠিক আছে? সেই জন্যে ইন ডিটেলস আর বলছি না, যাতে তোমরা ইন্টারভিউর আগে সেই টপিকগুলো পড়ে যেতে পারো, কোনো টপিক যাতে বাদ না যায় সেগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমেই যখন হাইওয়ে ইঞ্জিনিয়ারিংটা পড়তে হয়, তখন সেখানে আমরা প্রথমে ইন্ট্রোডাকশানে তার যে হিস্ট্রি সেটা সম্পর্কে পড়ে থাকি। তো সেখান থেকে আমাদের এটা জিজ্ঞেস করতে পারে CRO, সেন্ট্রাল রোড অর্গানাইজেশন, IRC, ইন্ডিয়ান রোড কংগ্রেস কত সালে সেট আপ হয়েছিল। এছাড়া মোটর ভেহিকেল অ্যাক্ট, সেন্ট্রাল রোড ফান্ড, জাইকার কমিটি, CRRI, তারপরে বর্ডার রোড ডেভেলপমেন্ট বোর্ড যেটা আছে সেটা কবে আমাদের তৈরি হয়েছিল, মানে সেট আপ হয়েছিল। এছাড়া আমাদের যে তিনটে আমাদের যে ইয়ারে হয়েছিল, নাগপুর কনফারেন্স, ঠিক আছে, মুম্বাই কনফারেন্স, আর একটা ছিল আমাদের লখনৌ। তো ওইগুলো আমাদেরকে পড়ে নিতে হবে যে কোন কোন ইয়ারে স্টার্ট হয়েছে আর কোন ইয়ারে শেষ হয়েছে, ঠিক আছে? ওটা 20 ইয়ার্স রোড যে প্ল্যান, সেই প্ল্যানটা সম্পর্কে আমরা পড়বো। সেখানে সম্পর্কে জিজ্ঞেস করতে পারে যে কোনটা কত সাল থেকে কত সাল অবধি হয়েছিল, ঠিক আছে? ওগুলো একটু দেখে নেবো। এরপরে পড়বো কি, ক্লাসিফিকেশন অফ রোড। এটা আমি আগে ক্লাসে করিয়েছিলাম। ক্লাসিফিকেশন অফ রোডটা ইন ডিটেলস আছে, যারা দেখোনি তারা দেখে নিও, ঠিক আছে? আমাদের চ্যানেলে করাই আছে ক্লাস। তো আমি আজকে জাস্ট টপিকটা বলবো। তো আমরা ক্লাসিফিকেশন রোডে প্রথমে আমরা পড়ি আরবান রোড আর হচ্ছে রুরাল রোড, ঠিক আছে? আরবান রোডের মধ্যে আমরা পড়বো এক্সপ্রেসওয়ে, আর্টিসিয়ান স্ট্রিট, সাব আর্টিসিয়ান স্ট্রিট, কালেক্টর স্ট্রিট, লোকাল স্ট্রিট, ঠিক আছে? এগুলো সম্পর্কে একটু পড়বে। এখানের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কি, এক্সপ্রেসওয়ে সম্পর্কে দিতে পারে। এক্সপ্রেসওয়েটা আমি আগেও বলেছি যে হাই স্পিড ভেহিকেল চলার জন্য যে সেন্ট্রাল পোর্শন অফ রোডটা, যেটা হাই স্পিড ভেহিকেল কিন্তু যাতায়াত করতে পারে, তাই সেই সব ওয়েগুলোকে এক্সপ্রেসওয়ে বলে। এখানে কি হয়, ওভারটেকিং করতে দেওয়া হয় না, ঠিক আছে? মানে এখানে কোথাওভাবে কি হয়, স্টপিং করতে দেয় না। ভেহিকেল স্টপ করতে গেলে সাইডে আলাদা ওয়ে থাকে, সেইখানে গিয়ে কিন্তু স্টপ করতে হয় ভেহিকেল। তাহলে এক্সপ্রেসওয়েতে যে ওভারটেকিং হয় না, বা কোনোভাবেই আমাদের ম্যানদেরকে কি করতে দেয় না, পারাপার করতে দেয় না, রোড কিন্তু ক্রস করতে দেয় না। সেইগুলো একটু দেখে নেবে এক্সপ্রেসওয়েতে কী কী আমাদের আছে, ঠিক আছে? এরপরে আর্টিসিয়াল স্ট্রিটটা দিতে পারে। সেগুলো আমাদের যে শহরের মধ্যে যে ভেতর যে রাস্তাগুলো হয়ে থাকে, সেখানে আমাদের যে ভেহিকেল বা ট্রাফিকটার জন্যে যে সমস্ত রাস্তাগুলো হয় সেগুলোকে আর্টিসিয়াল স্ট্রিট বলে, সেটা একটু দেখবে। এছাড়া কালেক্টর এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। তারপর নন আরবানের মধ্যে ইম্পর্টেন্ট তো অবশ্যই ন্যাশনাল হাইওয়ে, NH, SH, MDR, ODR, FIR, এগুলো সম্পর্কে কিন্তু জানতেই হবে। আমরা জানি ন্যাশনাল হাইওয়ে যেগুলো, সেগুলো হচ্ছে কি আমাদের ন্যাশনাল যে ইম্পর্টেন্স, হ্যাঁ, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল সেন্টার, এয়ারপোর্ট, এগুলোকে কানেক্ট করছে, ঠিক আছে? স্টেট ক্যাপিটালগুলোকে কানেক্ট করছে আমাদের NH। আর SH কি কানেক্ট করছে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারকে কানেক্ট করছে। তারপরে নেবারিং যে স্টেট, সেগুলোকে কানেক্ট করছে আমাদের স্টেট হাইওয়ে। এবার আছে মেজর ডিস্ট্রিক্ট রোড, সেগুলো ডিস্ট্রিক্টের সাথে আমাদের হয়তো NHকে কানেক্ট করে দিচ্ছে, ঠিক আছে? সেগুলো হচ্ছে MDR। ODR হচ্ছে মেজরকে কানেক্ট করছে যেগুলো, সেগুলো হচ্ছে ODR। আর ভিলেজ রোড যেগুলো আমাদের গ্রামের রাস্তাগুলোকে আমাদের যে শহরের রাস্তা NH, SHের সাথে কিন্তু যে রাস্তাগুলো কী করছে, কানেক্ট করে দিচ্ছে, সেগুলো হচ্ছে ভিলেজ রোডের পারপাসই হচ্ছে কি, যে ভিলেজের যে সমস্ত আমাদের কৃষিকাজটা হচ্ছে বা চাষবাস হচ্ছে, সেই সমস্ত যাতে আমরা শহরে নিয়ে আসতে পারি, এবং শহরে যে সমস্ত জিনিস গ্রামে হয়তো পাওয়া যায় না, সেগুলো কিন্তু কানেক্ট করছে এই ভিলেজ রোডটা, ঠিক আছে? তো ভিলেজ রোড ইম্পর্টেন্ট আছে। ভিলেজ রোড থেকেও আমাদের এখানে ওই যে এখন আমাদের যে স্কিমগুলো হয়েছে, সেগুলো কিন্তু আমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে? প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, ওই সম্পর্কে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? যখন রোড থেকে কোশ্চেন করবে, তখন এই ধরনের কিছু স্কিম আমাদের কিন্তু জেনে নিতে হবে। তো স্কিম নিয়ে পরে আলোচনা করব, তখন ইন ডিটেলস বলে দেবো, আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিলাম।
এরপরে হচ্ছে রোডের কম্পোনেন্ট সম্পর্কে পড়তে হবে। এটা অনেকবার পড়ানো হয়েছে ক্লাসে, যারা করনি ক্লাস তারা হাইওয়ের ক্লাস দেখে নেবে, সেখানে কিন্তু রোড কম্পোনেন্ট সব কিন্তু ভালোভাবে ডিটেলসে পড়ানো হয়েছে। আমি জাস্ট এই যে টপিকগুলো বলে দিচ্ছি। রাইট অফ ওয়ে মানে টোটাল ওয়েটাকে বলা হচ্ছে, ঠিক আছে, যেটা কি হবে না ভবিষ্যতে যদি আমরা ডেভেলপ করে থাকি রোডটাকে বা কনস্ট্রাকশন করে থাকি, তার জন্য টোটাল যে এরিয়াটা আমাদের কি হয় অ্যাকুয়ার হয়ে থাকে তাকে বলছে রাইট অফ ওয়ে। এবার ক্যারেজ ওয়ে, যেটার মধ্যে দিয়ে ভেহিকেলটা পাস হচ্ছে সেইটুকু অংশকে বলছে ক্যারেজ ওয়ে, ঠিক আছে। ক্রাউন হচ্ছে হাইস্ট পোর্শনটাকে বলছে রোডের যে হাইস্ট পোর্শন তাকে বলছে ক্রাউন। যেহেতু ক্যাম্বার প্রোভাইড করা হয়, ক্রসে একটা স্লোপ প্রোভাইড করা হয় রোডে, যদি আমরা ক্রস সেকশন দেখি যে স্লোপটা প্রোভাইড করা হয় সেই স্লোপের যে টপ পোর্শন তাকে বলছে ক্রাউন, ঠিক আছে। এরপর হচ্ছে সেপারেটর তো দেওয়াই থাকে, মানে দুটো রোডকে যখন সেপারেট করা হয়, মানে যখন 2 ওয়ে রোড থাকে বা 1 ওয়ে দুই পাশে যখন যাচ্ছে ভেহিকেল তখন সেখানে সেপারেটর ইউজ করা হয়। শোল্ডার মানে আমাদের ক্যারেজ ওয়ের পাশে যে অংশটুকু আমরা ফুটপাথ হিসাবে ব্যবহার করতে পারি, অথবা কোনো ক্ষেত্রে কিন্তু ফুটপাথ হিসাবে ইউজ হয় না, শোল্ডার হিসাবে ইউজ হয় থাকে রোডে, ওখানে কোনো কারণে কোনো ভেহিকেল স্টপিং করতেও কিন্তু কাজে লাগে, বা কোথাও কোথাও ওটা ফুটপাথ হিসাবেও ইউজ হয়। কার্ভ হচ্ছে যে শোল্ডার এবং যে ক্যারেজওয়ে তার যে উঁচু নিচু যে পোর্শনটা সেখানে আমরা কার্ভ প্রোভাইড করে দিই, সেটা তোমরা জানো। এখানে যদি উঁচু পোর্শন থাকে এখানে কার্ভ প্রোভাইড করা হয়, নিচু পোর্শনটাতে কী হয় আমাদের ক্যারেজওয়ে হিসাবে ইউজ করা হয়, ঠিক আছে। তো আমাদের রোডের যে কম্পোনেন্ট সেগুলো সম্পর্কে পড়ে নিতে হবে। এরপরে ভ্যারিয়াস কম্পোনেন্ট অফ রোড সারফেসের যে ভ্যারিয়াস কম্পোনেন্ট, মানে অ্যাকচুয়ালি ফ্লেক্সিয়ার বা রিজিড পেমেন্টের যে লেয়ারগুলো আমাদের নিচ থেকে ওপর দিকে আছে সেই লেয়ারগুলো সম্পর্কে কিন্তু প্রত্যেকটা ইন ডিটেলস জানতে হবে। যেমন সাবগ্রেড, বেস ওয়্যারিং কোর্স, এগুলো সম্পর্কে ইন ডিটেলস, মানে সাবগ্রেড তো আমাদের যে আর্থ থাকে সেই আর্থ থেকে বা সয়েল থাকে সেই সয়েলটাকে আমরা কী করছি কম্প্যাক্ট করে আমরা সেটাকে সাবগ্রেড হিসেবে ইউজ করি। তারপরে বেস পোর্শনে কী আমরা কম্পোনেন্ট বা মেটেরিয়াল ইউজ করে থাকি। তারপরে হচ্ছে যে যেখানে বেসটা কী হচ্ছে বেসটা আমাদের বা সয়েলটা খুব একটা বেয়ারিং ক্যাপাসিটি ভালো নয়, সেক্ষেত্রে আমাদের সাব বেস ইউজ করা হয়, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে তো বেস তো থাকবেই মাস্ট, আর যেখানে সয়েলটা বেয়ারিং ক্যাপাসিটি খারাপ সেখানে আমাদের সাব বেস কিন্তু ইউজ করব, ঠিক আছে। তাহলে সাব বেস তারপরে বেস, তারপরে ওয়্যারিং কোর্সেরও আবার পরপর লেয়ার আছে, সেই লেয়ারগুলো সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। তোমাদের যদি কোনো প্রবলেম হয় এই কম্পোনেন্টগুলো সম্পর্কে তাহলে তোমরা কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলো, তখন আমি বলে দেবো। আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেও অনেক কিছু নিয়ে বলেছো, সেগুলো নিয়ে চেষ্টা করবো আমি ক্লাস নিয়ে নেওয়ার, ঠিক আছে। আমি আমার বেসিসে এখনও ক্লাস নিচ্ছি, যেগুলো বাদ থাকছে সেগুলো আমরা আবার পরে আলোচনা করে নেবো। তারপর রোড স্ট্রাকচার যেমন ফ্লেক্সিবল আর রিজিড এর ডিটেলস পড়তে হবে, এদের যে ডিফারেন্স সেটা কিন্তু পড়তে হবে। ফ্লেক্সিবল রিজিড পেমেন্টের যে ডিফারেন্স সেটা কিন্তু জিজ্ঞেস করতে পারে। তো ফ্লেক্সিবল পেমেন্ট আমরা কী মেটেরিয়াল দিয়ে ইউজ করি, ফ্লেক্সিবল পেমেন্ট বিটুমিনের রোড হয়ে থাকে, রিজিড পেমেন্ট আমাদের কংক্রিট রোডগুলো হয়ে থাকে। রিজিড পেমেন্টের মধ্যে কস্টিং কিন্তু আমাদের ইনিশিয়াল কস্টিং খুব কিন্তু হাই, কিন্তু আমাদের মেনটেন্যান্স কস্ট কিন্তু খুব লো। আর ফ্লেক্সিবল পেমেন্টের ক্ষেত্রে কী হয় ইনিশিয়াল কস্ট লো কিন্তু মেনটেন্যান্স কস্ট কিন্তু হাই। তো এবার ফ্লেক্সিবল পেমেন্ট কোনখানে সুবিধা আছে, মানে যেখানে বেশি বৃষ্টিপাত হয় সেখানে আমাদের কোন পেমেন্টটা বেশি ভালো, সেগুলো কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে, ঠিক আছে। এর সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে। এরপরে চলে যাবো গ্রেডিয়েন্ট হচ্ছে কি লংগিটিউডিনাল যে আমরা স্লোপটা প্রোভাইড করছি সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এবার গ্রেডিয়েন্ট থেকে আমাদের পড়ে নিতে হবে যে কী গ্রেডিয়েন্ট আছে, রুলিং, লিমিটিং, এক্সেপশনাল গ্রেডিয়েন্ট, বা প্লেনে, হিলে, স্টিপ টেরেনে কী ধরনের গ্রেডিয়েন্ট আমাদের হতে পারে, মানে আমাদের রেশিওটা 1:30 এইভাবে আমরা গ্রেডিয়েন্ট পড়ি, 1:20 কোথায় কী কোন গ্রেডিয়েন্টটা আমরা ইউজ করবো সেই সম্পর্কে একটু অল্প ধারণা নিয়ে যেতে হবে। মিনিমাম গ্রেডিয়েন্ট, ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট, রুলিং গ্রেডিয়েন্ট, এক্সেপশনাল গ্রেডিয়েন্ট, এগুলো সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে। এরপরে চলে যাবো ক্যাম্বার আগেও বললাম ক্যাম্বার হচ্ছে ক্রস সেকশন ওয়াইজ যে আমরা স্লোপটা প্রোভাইড করি তাকে বলা হয় ক্যাম্বার। এবার ক্যাম্বারের মধ্যে পড়বো যে কোথায় মিনিমাম ক্যাম্বার দেওয়া হয়, মানে কোন রোডে আমরা মিনিমাম ক্যাম্বার দেবো, কোন টাইপ রোডে আমরা ম্যাক্সিমাম ক্যাম্বার দিয়ে থাকি, ঠিক আছে। মানে ক্যাম্বারটা আমাদের আসলে ডিপেন্ডই করে কি রেনফলের উপর, এবং ডিপেন্ড করে কি রোডের যে সারফেস, মানে সারফেসের যে মেটেরিয়াল সেই মেটেরিয়ালের উপর কিন্তু ডিপেন্ড করে। মানে সিমেন্ট কংক্রিটের জন্য আলাদা ক্যাম্বার হবে, আবার আর্থ সারফেসের জন্য আলাদা ক্যাম্বার হবে। সব থেকে বেশি কোথায় দেওয়া হয় ক্যাম্বারটা, সব থেকে কম কোথায় ক্যাম্বার দেওয়া হয় সেটা পড়তে হবে। লাইট রেনফলে আলাদা হয়, হেভি রেনফলে কিন্তু আলাদা ক্যাম্বার হয়ে থাকে, সেগুলো আমরা আগে আলোচনা করেই নিয়েছি। তোমরা মোটামুটি সবাই প্রিপেয়ার্ড, তো সেইগুলো একবার করে রিভাইজ করে নেবে। জাস্ট কী রিকল করে যেতে হবে সেগুলো সম্পর্কে বলছি।
এরপরে চলে যাবো সাইড ডিস্টেন্স। খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা হচ্ছে সাইড ডিস্টেন্স থেকে কোশ্চেন আসতে পারে। সাইড ডিস্টেন্সের মধ্যে আমাদের কী কী পড়তে হবে? স্টপিং সাইড ডিস্টেন্স পড়তে হবে, আর ওভারটেকিং সাইড ডিস্টেন্স পড়তে হবে, আর ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স পড়তে হবে। তো স্টপিং সাইড ডিস্টেন্স হচ্ছে কোনো ভেহিকেল যদি অপোজিট সাইড থেকে আসে, একটা যাচ্ছে আর একটা হচ্ছে অপোজিট সাইড থেকে আসছে, তো এই ভেহিকেলের সাথে মানে যে ভেহিকেলে যাচ্ছে আর অপোজিট সাইকেলে যে ভেহিকেলটা আসছে, হ্যাঁ, সেই ভেহিকেলটার সাথে এর কোনোভাবেই যেন কলিশন না হয়, ঠিক আছে। তো একটা লিমিট গিয়ে আমাদের কিন্তু স্টপ করে দিতে হয় ভেহিকেলকে, যাতে আর একটা ভেহিকেলের সাথে এই ভেহিকেলের যেন কোনোভাবেই কলিশন না হয়, ঠিক আছে। তো সেই ডিস্টেন্সটাকে আমরা বলবো স্টপিং সাইড ডিস্টেন্স। ওভারটেকিং সাইড ডিস্টেন্স কাকে বলা হয়? ওভারটেকিং মানে হচ্ছে যে আমাদের ধরো বাস একটা ভেহিকেল যাচ্ছে, সেটা স্লো মুভিং ভেহিকেল, ঠিক আছে, তার পেছনে একটা আছে, প্রথমে একটা স্লো মুভি ভেহিকেল যাচ্ছে, ঠিক আছে, তার পেছনে যাচ্ছে একটা ফাস্ট মুভি ভেহিকেল, ঠিক আছে, আর ওই অপোজিট সাইড থেকেও আর একটা কিন্তু ভেহিকেল আসছে। তো আমাদের কি দেখতে হবে যে এই যে অপোজিট সাইডে ভেহিকেল আসছে এবং এই যে স্লো মুভিং ভেহিকেলকে পাস করে ফাস্ট মুভিং ভেহিকেলটা যদি সাইড করে মানে ওভারটেক করে যাওয়ার চেষ্টা করে, তখন যে অপোজিট সাইডে যে ভেহিকেলটা থাকছে সেই ভেহিকেলের সাথে কোনোভাবে যেন আমাদের কলিশন না হয়। তো সেই সাইড ডিস্টেন্সটাকে মেনটেন করতে হবে, বা সেই ডিস্টেন্সটাকে মেনটেন করতে হবে, যার ফলে কী হয়, ওভারটেকও করতে পারে অথচ কলিশনটা হচ্ছে না অপোজিট সাইড ভেহিকেলের সাথে। তো এই ডিস্টেন্সটাকে বলছে ওভারটেকিং সাইড ডিস্টেন্স। এগুলো সম্পর্কে বলাই আছে, তোমরা একবার ডিটেলসে পড়ে নেবে। আর যেখানে ওভারটেকিং সাইড ডিস্টেন্স প্রোভাইড করা যায় না, সেসব জায়গায় ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স প্রোভাইড করা হয়। ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্সে হয়েছে কি, স্টপিং সাইড ডিস্টেন্সের টোয়াইস আমরা ধরে থাকি। এরপর যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের সুপার এলিভেশন। হাইওয়ে করতে গেলে আমাদেরকে এই কটা টপিক কিন্তু জানতেই হয়। সাইড ডিস্টেন্স, গ্রেডিয়েন্ট, ক্যাম্বার, সুপার এলিভেশন, এই সম্পর্কে কিন্তু জানতেই হবে। তো সুপার এলিভেশন আমরা জানি যে যখন একটা ভেহিকেল কার্ভ পার দিয়ে যাচ্ছে, তখন কি করে, তখন ওই কার্ভ পার দিয়ে যাওয়ার সময় ভেহিকেলটা যখন যাচ্ছে, তখন আমাদের আউটার দিকে একটা ফোর্স কাজ করে। সেই ফোর্সটার নাম হচ্ছে কি সেন্ট্রিফুগাল ফোর্স, যার ফলে কি হয়, ওভার টার্ন হয়ে যেতে পারে, উল্টে যেতে পারে ভেহিকেল। সেই জন্যে আমাদের কি করা হয় না, ইনার পোর্শন থেকে আউটার পোর্শন যে কার্ভ, সেই কার্ভের ইনার পোর্শনের থেকে আউটার পোর্শনকে একটু রাইজ করে দেওয়া হয়। এই রাইজটা করা হয় এই কারণে যে সেন্ট্রিফুগাল ফোর্স আছে সেটা কি করা হবে, আমাদের ওটা নেগোশিয়েট হয়ে যাবে, ঠিক আছে, ওভারকাম হয়ে যাবে, যার ফলে ভেহিকেলের যে ওভার টার্নিং, সেই ওভার টার্নিংটা কিন্তু রেজিস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার ফলে স্মুথ জার্নি হবে আমাদের যে কোনো ভেহিকেলের ক্ষেত্রে। ফাস্ট মুভিং ভেহিকেলের ক্ষেত্রে ওভার টার্নিংয়ে পসিবিলিটি বেশি থাকে, সেই জন্য যাতে কার্ভতে ফাস্ট মুভিং ভেহিকেলগুলো তার স্পিডটাকে মেনটেন করে ঠিকভাবে যেতে পারে, সেই জন্য আমাদের সেখানে সুপার এলিভেশন প্রোভাইড করা হয়। তো সুপার এলিভেশনের যে ফর্মুলা আছে আমরা জানি যে E+F সমান হচ্ছে v²/127, আর এগুলো সম্পর্কে আমাদেরকে জেনে নিতে হবে কোনটা কি, ফর্মুলাগুলো ভালো করে জানতে হবে, ঠিক আছে। তো আমি আজকে মোটামুটি হাইওয়েটের যে টপিকগুলো পড়তে হবে তোমাদের, সেই টপিকটা মোটামুটি বলে দিলাম, তোমরা ইন ডিটেলস পড়ে নেবে। তোমাদের যদি কোনোটাতে ডেফিনেশন বা ডিফারেন্সে তোমাদের যদি কিছু অসুবিধা থাকে, তাহলে তোমরা সেটা জানাবে। তারপরে এই যে বলে দিলাম সেটআপ ইয়ার, যে কোনো যদি অসুবিধা থাকে তোমরা কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিও, আমি সেগুলো সম্পর্কে বলে দেবো। আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলেও, তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো। নমস্কার।